বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে এক এক করে বিজেপি কিন্তু ক্ষমতা দখল করেছে। রাজস্থানকেও একবার গিলেছে, একবার মহারাষ্ট্রকেও গিলে খেয়েছে, কিন্তু বাংলার বুকে এখনো ওদের বিস্তার কাটতে পারেনি। ওই বিস্তার ভেঙেছে মমতা ব্যানার্জি। তাই তাকিয়ে আছে পশ্চিম বাংলার দিকে, নোংরা চোখে তাকিয়ে আছে কি করে পশ্চিম বাংলার ক্ষমতা ওরা দখল করতে পারে। সেটার জন্য কি করতে হবে? বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে, বাঙালিকে খেলাতে হবে, বাঙালির ওপর অত্যাচার করতে হবে। ওরা জানে না, ওরা জানে না যেই নামটা লালটু, যেই নামটা বাবলু, ওর মধ্যে কে মুসলমান কে হিন্দু ধরতে পারবে না তারা। ওরা এখনো, আমরা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খবর পাচ্ছি বাঙালির ওপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেইটা যে প্রতিবাদ করছে উঠছে বাংলায়, পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে আর তোমাদের বাবার নাম বলিয়ে যাবে। কারণ এই প্রতিবাদে ডাক দিয়েছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষে যখনই সংকট দেখা গিয়েছে, পথ দেখিয়েছে সেই বাংলা। যে বেঙ্গল রেনেসাঁ হয়েছিল, স্বামী বিবেকানন্দ যেটা অংশগ্রহণ করেছিলেন, রাজা রামমোহন রয় যেটা ছিলেন, সেইগুলো কিন্তু ভারতবর্ষকে একটা নতুন জায়গায় নিয়ে গেছিল। সতীদাহ বন্ধ হয়েছিল আমাদের বাংলা থেকেই। বিধবাদের ফের বিবাহ দেওয়ার কথা বলেছিলেন রাজা রামমোহন রায়। মনে রেখো, স্বাধীনতার সময় সব থেকে জোরে যদি আওয়াজ উঠে থাকে সেটাই বাংলার বুক থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ বাগ, এই নামগুলো ভারতবর্ষ কোনদিন বলতে পারে না। তোমরা সেই মানুষের, আমরা যারা উত্তরসূরি, আমরা বাঙালি, তোমরা আমাদের বলো বাংলাদেশি রোহিঙ্গা। তোমাদের এই সাহস, এই দুঃসাহস আগামী দিনে 2026-এ বাংলার মানুষ আবার জবাব দেবে। তোমরা যখন বলেছিলে আপকি বার 200 পার, তোমরা হয়েছিলে পগার পার। আর 26-এ মনে রেখো, তোমরা 26টা আসলে পার করতে পারবে না। তোমরা 70-30-এ ভাগ করতে যাও, তোমরা 70টা সিটও এখন নেই তোমাদের বাংলার বুকে। মনে রেখো, আন্দোলনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর এই তৃণমূল কংগ্রেসের সেনাপতিত্বে আছে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি। তোমরা পারবে না, তোমরা পারবে না, তোমরা পারবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।